বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানব লজিক্যাল ফ্রেমওয়ার্ক। লজিক্যাল ফ্রেমওয়ার্ক এনজি সেক্টর একটা গুরুত্বপূর্ণ টুলস। এই টুলস নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন রকম থিওরি মতামত দেয় এবং দোয়াশা সৃষ্টি হয়। আজকে আপনাদেরকে ওই বিষয়টা ক্লিয়ার করব। ঠিক আছে, কথা না বাড়িয়ে আসলে আমরা মূল প্রসঙ্গে চলে আসি। আমরা প্রথমে জানব হোয়াট ইজ এ লগ ফ্রেম। লগ ফ্রেম বলতে কি বোঝায়? A log frame is a tool for improving the planning, implementation, management, monitoring and evaluation of projects. একটা লগ ফ্রেম হলো ওয়ান কাইন্ড অফ টুলস যার মাধ্যমে আমরা প্রজেক্টের প্ল্যানিং, বাস্তবায়ন, ব্যবস্থাপনা, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন এইসব জিনিস তার উন্নয়ন করতে পারে। আর the log frame is a way of structuring the main elements in a project and highlighting the logical links between them. তাহলে একটা লগ ফ্রেম হচ্ছে প্রজেক্টের কম্পোনেন্টগুলোর একটা এলিমেন্ট বা কম্পোনেন্টগুলোর একটা হচ্ছে গ্যাদারিং, বা যেটা বলি স্ট্রাকচার, ওয়াই অফ স্ট্রাকচার, যার মাধ্যমে সবগুলোকে আমরা স্থাপন করতে পারি এবং এদেরকে হাইলাইট করতে পারি। একটা সিম্পল লগ ফ্রেমে কি কি জিনিস থাকে এবার আমরা বলতেছি। সিম্পল লগ ফ্রেম এর মধ্যে থাকে অবজেক্টিভস অ্যান্ড আউটকাম, আউটপুটস অ্যান্ড কি অ্যাক্টিভিটিস, indicators, means of verification are important assumptions. তাহলে অবজেক্টিভস আমরা যদি আসে, প্রথম হলো যে একটা প্রজেক্টের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য আমরা কি করব? ডেসক্রাইব হোয়াট দ্য টার্গেট গ্রুপ উইল অ্যাচিভ। মানে বিস্তারিত বর্ণনা করতে হবে টার্গেট গ্রুপটা ভবিষ্যতে কি অ্যাচিভ করবে। ইফ ইট ইজ চেঞ্জ ইটস বিহেভিয়ার, যদি ইহা কোনো বিহেভিয়ারের পরিবর্তন নিয়ে আসে। ইন সাম কেসেস দিস ইজ এ টেনজিবল বেনিফিটস, ইন আদার কেসেস দিস ইজ এ স্টেপ টুয়ার্ডস এ ফিউচার বেনিফিট এট এ হায়ার লেভেল। অর্থাৎ তাদের যে বিহেভিয়ারের যে পরিবর্তনটা আসবে সেটা হইতে পারে স্থায়ী, অথবা এমন একটা পরিবর্তন আসবে যেটা হচ্ছে ভবিষ্যতে একটা ইম্প্যাক্টের দিকে পরিবর্তনটা নিয়ে আসবে। তার আউটকাম, এই আউটকামের ক্যাটাগরিতে আমরা জানবো ডেসক্রাইব দ্য ডিজারেবল ফিউচার বিহেভিয়ার অফ দ্য লার্জ গ্রুপস, ইন হুইচ ওয়ে দ্য টার্গেট গ্রুপস উইল ইউজ দ্য পটেনশিয়ালস ডেসক্রাইবড ইন দ্য আউটপুটস। তার মানে আমরা বলতে পারি এই আউটকাম এসে আমরা বর্ণনা করব তারা ভবিষ্যতে কীরকম স্বপ্ন দেখতে যাচ্ছে। ওই টার্গেট গ্রুপ, এই টার্গেট গ্রুপটা ভবিষ্যতে তাদের যে ইটা আছে, পটেনশিয়ালিটি আছে, এটাকে প্রপার ইউজ করে তারা ভবিষ্যতে কোন দিকে যাইতে চায় সেই বিষয় নিয়ে এখানে আলোকপাত করা হয়। যেমন আমি যদি বলি আউটকামটা আশা করছি, আমি যে সমস্ত জিনিস ইনভেস্ট করবো অর্থাৎ আউটপুট আমি দেব, সেই আউটপুটগুলা যেমন হতে পারে টেকনিক্যাল আউটপুট, হিউম্যান রিসোর্স হতে পারে, পটেনশিয়ালিটিস, তারপর টাকা পয়সা হতে পারে, তারপরে লোকাল মানুষের যে একটা ঐক্যবদ্ধ সেটা হইতে পারে। এগুলা প্রপার ইউটিলাইজ করে আমরা এমন একটা স্বপ্নের দিকে ধাবিত হব যা আমাদেরকে সেজ নিয়ে আসবে, সেটাই হলো আউটপুট। আর আউটপুটটা হচ্ছে আমি যে সমস্ত জিনিস ওই ব্যবহার করে যেটা আমরা পেলাম, অ্যাক্টিভিটিসগুলো ব্যবহার করে আমরা যেগুলো পাইলাম। যেমন আমি যদি টাকা দিয়ে একটা বল কিনলাম, তাহলে টাকা ইনভেস্ট করলাম, একটা বল কিনলাম, বলটা হচ্ছে আমার আউটপুট। তাহলে এখানে কিন্তু টেকনিক্যাল এই আউটপুটসে ডেসক্রাইব করেন
পটেনশিয়াল মধ্যে ডেসক্রিপশন করতে হবে, টেকনিক্যাল আর হিউম্যান রিসোর্স পটেনশিয়াল এস্টাবলিশ বাই দ্য প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টে ওদের কী কী ভূমিকা এই করতে হবে। আবার মেজর অ্যাক্টিভিটিস, আমি কী কী অ্যাক্টিভিটিস ঠিক করবো এইখানে সেটা কিন্তু আমাদের বসাইতে হবে। দেন ডেসক্রাইব মেজর অ্যাক্টিভিটিস হুইচ নিড টু বি ইমপ্লিমেন্টেড ইন অর্ডার টু অ্যাকমপ্লিশ ইচ অফ দ্য আউটপুট, মানে প্রত্যেকটা আউটপুট অ্যাচিভ করার জন্য যে সমস্ত অ্যাক্টিভিটিস আমরা নেব সেগুলোই এখানে বর্ণনা করতে হবে। মানে অ্যাক্টিভিটিসগুলো যদি ভালো নিতে হয় তাহলে একটা ভালো আউটপুট চলে আসতে হবে। এখন আমি আপনাদের মানে বিস্তারিত বর্ণনা করছি লং টার্ম ম্যাট্রিক্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অফ দ্য ইউনাইটেড কিংডমস, অর্থাৎ ইউনাইটেড কিংডমস একটা 4:4 একটা লং টার্ম প্রস্তাব করছে। এটাই আসলে ডিএফআইটির ফান্ডে যতগুলো প্রজেক্ট বাস্তবায়িত হয় এটাকে দেখে, আর এটাকে বেস করে আমরা এই পড়াশোনা আগাইতে। তাহলে এখানে আমাদের দেখেন 4টা হেডিং আছে। একটা হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার, 2 নম্বর হচ্ছে ইন্ডিকেটরস অফ অ্যাচিভমেন্ট, দ্য মিনস অফ ভেরিফিকেশন, ইম্পর্টেন্ট রিস্ক অ্যান্ড অ্যাজাম্পশনস। তাহলে গোল হচ্ছে, আমি গোল হেডিংয়ে যদি আসি প্রথমে, হোয়াট আর দ্য ওয়াইডার অবজেক্টিভস হুইচ দ্য অ্যাক্টিভিটি উইল হেল্প অ্যাচিভ লঙ্গার টার্ম প্রোগ্রাম ইমপ্যাক্ট, অর্থাৎ এখানে বলতে যাচ্ছে আমাদের মেইন বা উইডার অবজেক্টিভসটা কী, ওয়াইডার অবজেক্টিভস কী, তাহলে কোন অ্যাক্টিভিটিসটা এটা এই অবজেক্টিভসকে বাস্তবায়ন করতে হেল্প করবে। অর্থাৎ আমি এখানে বলা হচ্ছে লং টার্ম প্রোগ্রাম ইমপ্যাক্ট। আবার ইন্ডিকেটরস অফ অ্যাচিভমেন্ট, তার মানে আমরা কীভাবে বুঝবো, মানে কোন ইন্ডিকেটর দেওয়া সেট করতে হবে, আমরা কীভাবে এটা বুঝতে পারবো। তাহলে হোয়াট আর দ্য কোয়ান্টিটেটিভ মেজার্স অর কোয়ালিটেটিভ জাজমেন্ট whether these broad objectives have been achieved, অর্থাৎ আমরা কী ধরনের কোয়ান্টিটেটিভ অর্থাৎ গুণবাচক আর পরিমাণবাচক অবজেক্টিভটাকে ঠিক করে, ইন্ডিকেটর ঠিক করে আমরা অবজেক্টিভটাকে অ্যাচিভ করতে পারি। তার মিনস অফ ভেরিফিকেশন, তাহলে এই যে আমরা এই করলাম, ইন্ডিকেটর ঠিক করলাম, অ্যাচিভ করলাম, এইটা কীভাবে প্রমাণ করবো যে এটা আসলে অর্জিত হয়েছে, তার জন্য হোয়াট সোর্সেস অফ ইনফরমেশন এক্সিস্ট, অর্থাৎ কোন ধরনের ইনফরমেশন এখানে আমাদের আগের থেকেই আছে, এবং অর ক্যান বি প্রোভাইডেড, কী ধরনের আমরা দিতে পারবো, সাক্ষ্য প্রমাণ দিতে পারবো এই গোলটা যে অ্যাচিভ হয়েছে তার পক্ষে। তারপর ইম্পর্টেন্ট রিস্ক অ্যান্ড অ্যাজাম্পশন, এখন একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থেকেই যায়, সেটাকে পূর্বেই আপনাকে প্রজেক্টের মধ্যে নিয়ে আসতে হবে। যেমন এখানে যদি আমি একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে হয়, সেখানে বৃষ্টি নামতে পারে, অথবা পলিটিক্যাল আনরেস্ট হতে পারে, তারপরে হচ্ছে যে সদস্যরা সহযোগিতা নাও করতে পারে, আবার ফান্ড ক্রাইসিসও হতে পারে। সেই ক্ষেত্রে আমাকে কিন্তু হোয়াট এক্সটার্নাল ফ্যাক্টরস আর নেসেসারি টু সাস্টেইন দ্য অবজেক্টিভস ইন দ্য লং টার্ম, অর্থাৎ এই প্রজেক্টের সাস্টেনেবল করতে কী কী ধরনের রিস্ক ফ্যাক্টর কাজ করছে সেটা আপনাকে বিস্তারিত বর্ণনা করতে হবে। আর দ্বিতীয়তে আসে আমরা পারপাস মানে হলো যে হোয়াট আর দ্য ইনটেন্ডেড ইমিডিয়েট ইফেক্টস অফ দ্য প্রোগ্রাম অর প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টটা আমি বাস্তবায়ন করার জন্য আমার আসলে মনের ভিতরে আমি কী লুকাইতেছে, আমি কী কাজটা করবো সেটা। হোয়াট আর দ্য বেনিফিটস, অর্থাৎ টু হোম, অর্থাৎ এটা কী বেনিফিট হবে এবং কাদের জন্য হবে সেটা বর্ণনা করতে হবে। আবার হোয়াট ইমপ্রুভমেন্টস অর চেঞ্জেস উইল দ্য প্রোগ্রাম অর প্রজেক্ট ব্রিং অ্যাবাউট, অর্থাৎ এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে গেলে কোন ধরনের উন্নয়ন হবে, আবার কি পরিবর্তনটা আসবে, এই বিস্তারিত কাদের জন্য এই কাজটা, এই পরিবর্তনটা নিয়ে আসবে, এগুলো বর্ণনা করতে হবে। তারপরে দ্য এসেনশিয়াল মোটিভেশন ফর আন্ডারটেকিং দ্য প্রোগ্রাম অর অবজেক্ট, অর্থাৎ আমরা তাদেরকে যে পরিবর্তনটা নিয়ে আসবো, এই পরিবর্তনটা আনার জন্য আসলে তাদের কোন ধরনের মোটিভেশন দিতে হবে, আর আমরা কি কি দিতে পারবো, তাদেরকে টাকা দিতে পারবো না, কি কি ট্রেনিং দিতে পারবো না, টেকনিক্যাল সাপোর্ট দিতে, এটা বিস্তারিত এর মধ্যে কিন্তু বর্ণনা থাকতে হবে। তার এই যে আমরা এটা যে আমাদের যে এই কাজগুলো যে করবো, এটা আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ কোন ইন্ডিকেটর চেক করলে বুঝবো যে আমরা এটা কাজ হয়। যেমন আমি যদি একটা স্কুল মানে খুলি এলাকাতে, তারপরে যদি আমি ওখানে এই করে এই কতজন ওই ক্লাস মানে এসএসসি পাস করছে, আগে যদি এসএসসি পাস করে থেকে
ওই গ্রামে থেকে 10 জন, এখন যদি 50 জন করে থাকি তাহলে বুঝবো যে হ্যাঁ স্কুলটা একটা ভালোভাবে চলতেছে। তাহলে হোয়াট আর দ্য কোয়ান্টিটেটিভ মেজার অর কোয়ালিটেটিভ জাজমেন্ট বাই হুইচ উই অ্যাচিভমেন্ট অফ দ্য পারপাস ক্যান বি জাজ। অর্থাৎ আমি বলতেছি কোনটা গুণবাচক বা পরিমাণবাচক, কোন জাজমেন্টের ভিত্তিতে আমরা বলতে পারবো এটা অ্যাচিভ হয়েছে। হোয়াট সোর্সেস অফ ইনফরমেশন এক্সিস্ট, তাহলে এই তথ্যগুলো কোন জায়গায় আছে, আবার আমরা কি তথ্য দিতে পারবো এর সপক্ষে, সেগুলো আমাকে বিস্তারিত বলতে হবে। হোয়াট এক্সটার্নাল ফ্যাক্টরস আর নেসেসারি ইফ দ্য পারপাস ইজ টু কন্টিনিউ টু দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য গোল। অর্থাৎ কোন কোন ফ্যাক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রজেক্টটা মানে কন্টিনিউ করা যায়। তার এরবার চলে আসে আমরা আউটপুটসে। আউটপুটসে হোয়াট আউটপুটস, অর্থাৎ আমি এই কাজ করার পরে কি কি আউটপুট আমাদের আসবে, সেগুলা অথবা উৎপন্ন হবে, সেগুলো কিন্তু আমাদের একটা এখানে এই ঘরে লিখতে হবে। তারপরে হোয়াট কাইন্ড অ্যান্ড কোয়ালিটি অফ আউটপুটস অ্যান্ড বাই হোয়েন উইল দে বি প্রডিউস, অর্থাৎ কোন ধরনের এই হবে মানে প্রোডাক্ট অথবা আউটপুট উৎপন্ন হবে এবং কখন উৎপন্ন হবে সেটা কিন্তু আমাদেরকে ওখানে ফিক্সড করতে হবে। আবার হোয়াট আর দ্য সোর্স অফ ইনফরমেশন, এই যে আবার দেখা গেল ওই সোর্সটা কিভাবে আমরা বুঝবো যে এই এটা আউটপুটটা উৎপন্ন হয়েছে, তার একটা ভেরিফাই কে করবে, তার একটা থাকতে হবে। আবার হোয়াট আর দ্য ফ্যাক্টরস নট ইন দ্য কন্ট্রোল, অর্থাৎ এমন কোনো ফ্যাক্টর আছে কি নেই যেটা আমরা কন্ট্রোল করতে পারিনি বা পারবো না, সেগুলো এখানে বিস্তারিত বললাম। আর অ্যাক্টিভিটিস আমরা তো সবাই জানি, অ্যাক্টিভিটিস হোয়াট অ্যাক্টিভিটিস মাস্ট বি অ্যাচিভ, অর্থাৎ কোন কোন অ্যাক্টিভিটিস আমাদেরকে অবশ্যই করতে হবে। আবার এই প্রজেক্টটা আউটপুট আনার জন্য সেটা অবশ্যই এখানে লিখতে হবে। আর হোয়াট কাইন্ড অ্যান্ড কোয়ালিটি অফ এসেন্স, অর্থাৎ এখানে কীভাবে আমরা বুঝবো কোন ধরনের এবং কোন অ্যাক্টিভিটি আমরা কীভাবে প্রমাণ করবো, এটাও আমার সোর্স অফ ইনফরমেশন নাকি সেটাও, আবার কোন কোন ধরনের রেস্ট্রিকশন আমাদের আসতে পারে সেই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত লিখতে হবে। তাহলে এই বিষয়গুলো যদি আপনারা ঠিক মতো বোঝেন বা জানেন তাহলে কিন্তু একটা প্রজেক্টে লক ফ্রেম করতে পারেন। আসলে যদি আপনারা লক ফ্রেমটা ঠিক মতো বোঝেন এবং করতে পারেন তাহলে একটা প্রজেক্ট কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। কারণ আমাকে জানতে হবে ডে টু ডে যেটা মনিটরিংয়ে জানতে হবে আমার আসলে এখানে অবজেক্টিভ কী ছিল, তাহলে আমি কতটুকু পিছিয়ে আছি, আবার আসলে নিজেকে মাঝে মাঝে মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করে তারপর আবার সেটা ঠিক করতে হবে আসলে আমি কতটুকু ল্যাপস অ্যান্ড গ্যাপস আছে সেটাকে পরবর্তীতে আমরা কাজে বা আমলে নিয়ে আসবো, সেদিকে চেষ্টা করতে হবে।